আজ আমরা যে বিষয়ে জানব, বিষয় হল ধৈর্য, পরীক্ষা ও আল্লাহর রহমত। হজরত ইউসুফ আলাইসাল্লামের কাহিনী। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, হিদায়াত দিয়েছেন এবং আমাদের জন্য কোরআনে সুন্দরতম কাহিনী বর্ণনা করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি কাহিনী তুলে ধরতে চাই, যা শুধু একটি গল্প নয়, বরং ধৈর্য, ঈমান, ক্ষমা ও আল্লাহর পরিকল্পনার এক জীবন্ত উদাহরণ। এটি হল হজরত ইউসুফ আলহিসাল্লামের কাহিনী। ছোট্ট ইউসুফ আলহিসাল্লাম একদিন একটি আশ্চর্য স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন ১১টি তারা, সূর্য এবং চাঁদ তাকে সিজদা করছে। তিনি এই স্বপ্নটি তার প্রিয় পিতা হজরত ইয়াকুব আলহিসাল্লামকে বললেন। তার পিতা বুঝতে পারলেন এটি একটি মহান ভবিষ্যতের ইঙ্গিত, কিন্তু তিনি তাকে সতর্ক করলেন, বাবা, এই স্বপ্ন তোমার ভাইদের বলো না, তারা হিংসা করতে পারে। কিন্তু মানুষের অন্তরে যখন হিংসা জন্মায়, তখন তা বড় অন্যায়ের দিকে ঠেলে দেয়। ইউসুফ আলহিসাল্লামের ভাইয়েরা তাকে খুব ভালোবাসত না। তারা পরিকল্পনা করল তাকে সরিয়ে ফেলতে হবে। একদিন তারা তাকে নিয়ে বাইরে গেল এবং একটি গভীর কুয়ায় ফেলে দিল। ভাবুন তো, একটি নিষ্পাপ শিশু অন্ধকার কুয়ায় একা। কি ভয়ঙ্কর অবস্থা! এরপর তারা মিথ্যা গল্প বানিয়ে পিতার কাছে ফিরে গেল। একটি নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। হজরত ইয়াকুব আলহিসাল্লামের হৃদয় ভেঙে গেল, কিন্তু তিনি ধৈর্য ধরলেন। তিনি বললেন, আমি সুন্দরভাবে ধৈর্য ধারণ করব। প্রিয় শ্রোতারা, এখানেই প্রথম শিক্ষা। যখন বিপদ আসে, তখন অভিযোগ নয়, ধৈর্য ধরতে হয়। একটি কাফেলা এসে ইউসুফ আলহিসাল্লামকে কুয়া থেকে তুলে নিল এবং তাকে মিশরে বিক্রি করে দিল। তিনি একজন দাস হয়ে গেলেন, কিন্তু আল্লাহ তার সাথে ছিলেন। যে বাড়িতে তিনি বড় হলেন, সেখানে আবারও একটি কঠিন পরীক্ষা এল। গৃহকর্তা